দীর্ঘ বিতর্কের পর নেট ইউজি 2026 পুনর্পরীক্ষা হতে চলেছে আগামী 21 জুন। তার আগে শুক্রবার পরীক্ষার্থীদের সুবিধার্থে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, নিট ইউজি পরীক্ষার আয়োজক সংস্থা। আর তাতেই জানা গেল পরীক্ষা পদ্ধতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে অন্যতম হল পরীক্ষার সময়সীমা মিনিট 15 বৃদ্ধি, অর্থাৎ মোট সময় হল 3 ঘন্টা 15 মিনিট 195 মিনিট। 21 জুন নিট পরীক্ষা শুরু হওয়ার কথা দুপুর 2টায়, শেষ হবে বিকেল 5টা 15 মিনিটে। এছাড়াও রাফ কাজ করার জন্য আগে যা জায়গা মিলত তা এবার বাড়িয়ে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের এখন আগের 2টি পাতার পরিবর্তে মোট 4টি পাতা দেওয়া হবে রাফ ওয়ার্ক করার জন্য। তৃতীয়ত, বুকলেটের নকশায় কিছুটা বদল আনা হয়েছে, যার ফলে বামহাতি পরীক্ষার্থী যারা তাদের সুবিধেই হবে। অর্থাৎ রাফ ওয়ার্ক করার জন্য যে পৃষ্ঠা বরাদ্দ থাকতো তা থাকতো বুকলেটের একেবারে শেষে, কিন্তু এবার থেকে বুকলেটের শুরুতেও 2টি পাতা থাকছে, শেষেও থাকছে। এই নকশা ইংরেজি এবং সব ধরনের আঞ্চলিক ভাষার প্রশ্নপত্রের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে। চতুর্থ, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য এনটিএর তরফে চালু করা হয়েছে রাইটার আবেদনের পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে প্রার্থীরা তাদের পরীক্ষার সাহায্যকারী রাইটারের প্রয়োজনীয় নথিপত্র এবং বিবরণ জমা দিতে পারবেন। রেজিস্ট্রেশন করতে নিটের ওয়েবসাইট দেখতে হবে পরীক্ষার্থীদের। এনটিএ জানিয়েছে, পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখতেই এই সমস্ত পরিবর্তন। হাই নিউজ নেটওয়ার্ক।